আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চিয়া সিড। কিন্তু প্রশ্ন হলো চিয়া সিড আসলে কি? চিয়া সিড হলো ডিম্বাকৃতি ও ধূসর বর্ণের সাথে কালো এবং সাদা দাগযুক্ত একটি বীজ। বীজগুলি তরল শোষক, যা ভিজানো হলে ভিজানোর আগের ওজনের 12 গুণ অবধি হতে পারে। এই বীজটি মিউসিলজিনাস প্রলেপ তৈরি করে, যা চিয়া ভিত্তিক খাবার দেয় এবং পানীয়তে একটি জেলি ভাব তৈরি করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চিয়া সিড খাওয়ার উপকারিতা আসলে কি কি? ইউএসডিএ অনুযায়ী প্রতি 100 গ্রাম চিয়া সিড থেকে 486 ক্যালোরি পর্যন্ত শক্তি পাওয়া যায়। এছাড়া সোডিয়াম 16 মিলিগ্রাম, পটাশিয়াম 407 মিলিগ্রাম, ডায়েটিং ফাইবার 34 গ্রাম পাওয়া যায়। একই সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট সহ ভিটামিন ও মিনারেল তো থাকেই। চিয়া সিডের পুষ্টিগুণের ব্যাপারে তো জানা গেল, এবার নজর দেওয়া যাক এর স্বাস্থ্য উপকারিতা নিয়ে। নাম্বার 1, রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। চিয়া সিডে উপস্থিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, হৃদকম্পন স্বাভাবিক রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, একই সাথে রক্ত জমাট বাধা প্রতিহত করে হৃদরোগের ঝুঁকি কমায়। নাম্বার 2, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। চিয়া সিডে বিদ্যমান ফাইবার মূলত অদ্রবণীয় খাদ্য আঁশ, যা মিউসিলেস প্রকৃতির। এই ফাইবার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতি সম্পূর্ণ করে তোলে, ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 3, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। দ্য নার্সেস হেলথ স্টাডি এর এক গবেষণায় দেখা যায়, যারা আলফা লিনোলেনিক অ্যাসিড অধিক পরিমাণে গ্রহণ করে তাদের 40% মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পায়। এছাড়াও 65 বছর বয়স বা তার ঊর্ধ্বের 5000 জন পুরুষ ও মহিলার উপর করা অন্য একটি গবেষণা দেখা যায়, যারা আলফা লিনোলেনিক অ্যাসিড গ্রহণ করে তাদের মধ্যে 50% অ্যাসকেমিক হার্ট ডিজিজের ঝুঁকি হ্রাস পায়। নাম্বার 4, প্রদাহ হ্রাস করে। চিয়া সিডে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেহের প্রদাহ হ্রাস করে, যার ফলে ক্যান্সারের মতো প্রাণঘাতী অসুখের বিরুদ্ধেও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নাম্বার 5, ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। চিয়া সিডে ফাইবার থাকায় তা পরিতৃপ্তি দেয়, ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে, যা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে সক্ষম। এই 5টি উপকারিতা ছাড়াও চিয়া সিডের অনেক উপকারিতা রয়েছে। তৃতীয় প্রশ্ন হলো চিয়া সিড আমরা কিভাবে খেতে পারবো? এর জন্য আমি নিয়েছি 1 গ্লাস নর্মাল পানি। এই নর্মাল পানির সাথে আমি 1 চা চামচ চিয়া সিড মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে হালকা কুসুম পানি নিতে পারেন, তবে বেশি গরম পানি কখনোই নেবেন না, কারণ বেশি গরম পানি খাদ্যনালী সংকুচিত করে ফেলে। এবার এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। চেষ্টা করবেন আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে। কম সময় রাখলে আবার সেটা ওরকমভাবে পুষ্টি দিবে না। আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পর দেখা যাচ্ছে চিয়া সিডগুলো জেলিভাব দিয়ে দিয়েছে। আর চিয়া সিডগুলোর সাথে এখন আপনি কিছু পরিমাণে লেবুর রস দিতে পারেন। আমি লেবুর রসটা স্কিপ করেছি। আমি এখানে 1 চামচ মধু দিয়ে দিয়েছি। আর মধুটা চাইলে স্কিপ করতে পারেন, শুধু চিয়া সিডটাও নরমাল পানিতে খেতে পারেন। তবে ভালো হয় যদি সামান্য পরিমাণে লেবু আর একটু পরিমাণে মধু মিক্স করে খাওয়া যায়। চিয়া সিড সবসময় পানি বা কোনো তরলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে এরপর গ্রহণ করা উচিত, কেননা হাইগ্রোস্কোপিক বা তরল শোষক জাতীয় হওয়ায় শুকনো চিয়া সিড গ্রহণ করলে তা মুখের লালার সাথে মিশে খানিকটা ভিজে যাওয়ায় গিলতে অসুবিধা হতে পারে বা শ্বাসতন্ত্রে গোলযোগ ঘটতে পারে। পানি বা অন্য পদার্থে ভিজিয়ে রাখা চিয়া সিড বিভিন্ন ফলের সাথে মিলিয়ে ফুড কাস্টার্ড, ফুড সালাড বা স্মুদিতে ব্যবহার করা যায়। এবার যাওয়া যাক চতুর্থ প্রশ্নে, চিয়া সিড খাওয়ার অপকারিতা। চিয়া সিডের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও এর কিছু অপকারী দিকও রয়েছে। এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক। যদিও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় চিয়া সিড উপকারী, তবে অতিমাত্রায় গ্রহণ করলে চিয়া সিডই পেট ফাঁপা, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সূত্রপাত ঘটাতে পারে। যেহেতু চিয়া সিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক, সেক্ষেত্রে ব্যক্তিভেদে চিয়া সিড ব্লাড থিনার বা রক্ত পাতলাকারক ঔষধের সাথে মিলে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। ঠিকমতো ভিজিয়ে গ্রহণ না করলে চিয়া সিড গলায় আটকে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার সূত্রপাত ঘটাতে সক্ষম। মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, একই কথা প্রযোজ্য চিয়া সিডের ক্ষেত্রেও। তাই অধিক স্বাস্থ্য উপকারী খাবার বিবেচনায় মাত্রাতিরিক্ত গ্রহণ না করে দিনে 1 থেকে 2 চা চামচের বেশি গ্রহণ না করাই উত্তম। আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা চিয়া সিড সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছেন। অনেকদিন পর আজ প্রথম একটা মোটামুটি আমার মন মতো একটা ভিডিও বানাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বাকিটা আপনাদের ইচ্ছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।